ৰাজ্যত বানে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে। উজনিৰ পৰা নামনিলৈ প্ৰতিটো প্ৰান্ততে সংহাৰ চলাইছে। ভূটানৰ পানী খুলি দিয়াৰ পিছত কেনেকুৱা অচলাৱস্থাৰ সৃষ্টি হ'ব তাক লৈ এতিয়া সকলো শংকিত হৈ পৰিছে। আৰু এনেকুৱা এটা পৰিস্থিতিত কেনেদৰে মানুহে আশ্ৰয় শিবিৰত দিন কটাইছে, কেনেদৰে কোবালকোতে মানুহক উটুৱাই লৈ গৈছে, কেনেকুৱা ভয়ংকৰ পৰিস্থিতি, পশুধনৰ বাবে খাদ্যৰ নাটনি, এনেকুৱা এটা অৱস্থাৰ সৃষ্টি হৈছে। মানুহৰ বাবে খাদ্যৰ নাটনি, এনেকুৱা পৰিস্থিতিৰ সূচনা হৈছে ৰাজ্যত। আৰু তেনেধৰণৰ পৰিস্থিতিৰ মাজত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰিৱেশ আমি আপোনালোকক দেখুৱাবলৈ লৈছোঁ। শিলচৰত কেনেকুৱা পৰিস্থিতি, শিলচৰৰ দৃশ্য চাওক। শিলচৰত হাহাকাৰ অৱস্থা, বাট পথ ডুব গৈছে, এটা হাহাকাৰ পৰিস্থিতিৰ দিশে গতি কৰিছে। শিলচৰৰ পৰিস্থিতি আমি আপোনালোকক দেখুৱাইছোঁ। একেটা সময়তে আমি আপোনালোকক হাইলাকান্দিৰ দৃশ্য দেখুৱাব বিচাৰিছোঁ। হাইলাকান্দিত বানে কালৰূপ ধাৰণ কৰিছে আৰু সেই কালৰূপ ধাৰণ কৰাৰ পিছত আজিৰ দিনটোত কিমান ক্ষতি হ'ল, আজিৰ দিনটোত কেনেকুৱা পৰিস্থিতিৰ সূচনা হৈছে সেই দৃশ্যবোৰ চাওক। এয়া হৈছে আজিৰ দিনটোৰ প্ৰতিচ্ছবি, এয়া হৈছে এটা ভয়ংকৰ অৱস্থা। আৰু যিখন প্ৰতিচ্ছবিয়ে সূচাইছে যে বান বিধ্বস্ত অসমত আজিৰ তাৰিখত কেনেকুৱা এটা পৰিস্থিতিৰ সূচনা হৈছে। আৰু এই বান পৰিস্থিতিৰ ভয়ংকৰ অৱস্থাৰ পিছত ৰাইজে কি ক'ব বিচাৰিছে, বন্যাক্ৰান্তই কি ক'ব বিচাৰিছে, বানপীড়িত সেই লোকসকলৰ মন্তব্য কি, মনৰ অনুভৱ কি, আৰু তেওঁলোকে কেনেকুৱা এটা সমস্যাৰ মাজত দিন কটাবলগীয়া হৈছে, সেই কথাখিনিও এতিয়া সকলোৱে অনুধাৱন কৰিব পাৰিছে। এনেকুৱা ধৰণৰ ভয়ংকৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে বানৰ বাবে ৰাজ্যত। তো ফার্স্টে একবার তোমার ফ্লাড হয়েছে, অন্য বালির ঘাট একগু আছে, হতারে একগু আছে, ইনো দুইটা ঘাট আছে। দৌড়াত প্রত্যেক বছর বালি উঠাই যায় জিহগুন মারণ্যা করি, এগুলো ফিরিয়া গাতিগুন মারণ্যা করি, পানিটা বারো যায় ইয়ে প্রত্যেক চলতে। তারা কমপ্লেন প্রদান করা হয়েছে ও সাইডও। এটা তো এখন বর্তমানে 300 পরিবারের লাগান পুরো বুড়াইলে আছে। তারা কিন্তু কাম জিএসিবি আলাইলে, কামও মারিলে, স্টিমার কাম আইলে তারা বাগাই দিয়ে নিগুন ধরে। এখন তো মানুষ আর ডুবিয়া উবিয়া হইতো খেত কিছু এই সেই আছে না, এটা পুরুষ পারছে না। এগুলো তোমার বরাকর কাটাখাল বরাকর বান ভাঙছে নাকি? বান তো ভাঙ্গিছে, এগুলো আগে এন্ডি আসলো, আর এগুলো ভাঙ্গিয়া তোমার একবারে পানিও নিতা সব একবারে গেছে। একেবারে কবে থেকে জল প্রবেশ করছে? তা তো ফার্স্টে তো তোমার ফার্স্টের আড়া যেটুকু হয়েছে তোমার 3 দিন পুরা 1 লাখ নিয়ে আসলো। এখন তো 4-5 দিন থেকে বর্তমানে চলে রলা কন্টিনিউ, এটা পুরা বুড়াইল আছে। আচ্ছা, সরকার থেকে কোনো সাহায্য লাগে কেউ আইছিল নাকি? সাহায্য লাগে আইসকু আইসলা, এটা আইসন 3-4 ব্যাগ লইয়া আইসন। এটা মানুষে চুরি চামারি করে লইয়া গেছে গিয়া। এটা কেউ পাইছে না, আর এটা খালি পয়সা আলা মানুষের চাউলের বস্তা লইয়া দেন গিয়া। আর বাকি যারা গরিব মানুষ এটা আছেন পানির তলে ডুবিয়া, এটা মানুষের দেন না। যারা 2 হাত পাও আছে, 4 হাত পাও আছে, এটা মানুষের নিয়ম পাইতা না আসলো। যেটা মানুষের পুরা গরু উড়ে দিব না, একবার আর পুরা দেখো না, একবার পুরা গরুর বুড়াইল। এটা রিলিফ পাইছেন না, তো কেউ এটা সাহায্য লাগিয়ে আয় না, বুঝছো নি? তো ওলা চলের বর্তমানে। কয়টা গ্রাম প্লাবিত? কেন আছে তো 4-5 গ্রাম। কি অঞ্চলের নাম কি? ও তো বড়বন পার্ট 1 হাইলাকান্দি। আরো প্রভাবিত অঞ্চলটা ও তো আছে গ্রামের নাম, অন্যান্য গ্রামে তো রাজ্যসপুর, বড়বন পার্ট 1, ইবা তোমার পাইলা দুধপুর, ইবা ও চনুরা, এটা মাটিগুড়ি, এটা সব বর্তমানে বুড়াইল আছে, বুঝছো নি? এটা কুতলা থেকে লই যাইতা সারা বুড়াই। এটা শিলচর পার্ট 2 রখলা বিধানসভা সমষ্টি। এটা তো শিলচর টু গুয়াহাটি, করিমগঞ্জ, হাইলাকান্দি, আগরতলা মেন ন্যাশনাল হাইওয়ে। এনডি বান আসলো বরাক নদীর কিনারে আর কি, ওটা ভাঙিয়ে ঢুকছে জল। প্রায় এই সাইডে প্রায় মানুষের ঘরে জল আছে। রাস্তা তো সামনে দিয়া আটু জলের উপরে আছে, কয়েকটা জায়গায় কমর জলও আছে, কয়েকটা জায়গায় আটু জল এরকম আছে। গাড়ি তো রিক্স নিয়ে যার বেশি ইমার্জেন্সি একটু রিক্স নিয়ে প্রায় গাড়ি তো ঘুরিয়ে এনডি বান যদি ভালোভাবে থাকতো তো আজকে এই জায়গাটা ভাঙে না, আর এই প্রবলেমটা হয় না। তো মানুষ থেকে তো গরু বয়ার এগুলো বেশি আর সমস্যা আছে। ঠিলা দেখায় একটু হেল্প হয়েছে, এখানে মানুষ একটু আশ্রয় নেয় আর কি। এখানে কি বান ভাঙা এখানে প্রায় 300 পরিবার হইব। বর্তমানে তো প্রায় গড়ই আছে, আর যারা বেশি জানালা লেভেলের উপরে গেছে গিয়া তারা একটু আশ্রয় শিবির লইছে আর কি। স্কুলে আছে, এখানে টিলা একটা আছে, টিলাটার উপরে আছে। সরকারের তরফ থেকে এখনও কোনো খবর নিছে না, এখন কেউ আহিছে না, কোনো খবরও নিছে না। এখন বেড়ার পয়েন্ট থেকে গেট পর্যন্ত ডুবাইল আছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।